নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু সুপার কাপকে নিয়ে। সুপার কাপের কোন চারটে দল সেমিফাইনালে কোয়ালিফাই করলো সেই নিয়ে আলোচনা করব। ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন কিন্তু ক্লেটন সিলভা, সে বড় পুরস্কার পেতে চলেছে। গোল্ডেন বুট কিন্তু পাওয়ার অন্যতম দাবিদার ক্লেটন সিলভা রয়েছে, সেই নিয়ে কথা বলবো। আমাদের জাতীয় দলের ম্যাচ এবং কলকাতায় কিন্তু প্রথম বিদেশি প্লেয়ার পা রাখলো, সেই নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি সুপার কাপকে নিয়ে কথা বলি, তো সুপার কাপে কিন্তু এবছরে 16টা দল অংশগ্রহণ করেছিল, 4টে গ্রুপে ভাগ হয়েছিল। সেই 4টে গ্রুপ থেকে কিন্তু 4টে দলকে আমরা পেয়ে গেছি সেমিফাইনালের জন্য। গ্রুপ এ থেকে কোয়ালিফাই করেছে ইস্টবেঙ্গল, গ্রুপ বি থেকে কোয়ালিফাই করেছে জামশেদপুর, গ্রুপ সি থেকে মুম্বাই সিটি এফসি এবং গ্রুপ ডি থেকে ওড়িশা এফসি। তো এই 4টে দলকেই কিন্তু আমরা সেমিফাইনালের মঞ্চে দেখতে পেতে চলেছি। এবার প্রথম যে ম্যাচটা রয়েছে সেমিফাইনালে, আগামীকাল অর্থাৎ 24শে জানুয়ারি কিন্তু প্রথম ম্যাচটা রয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে জামশেদপুর এফসির। ম্যাচের সময় রয়েছে কিন্তু সন্ধ্যা 7:30টা। আর অপরদিকে তার পরের দিনই অর্থাৎ 25শে জানুয়ারি ম্যাচ রয়েছে মুম্বাই সিটি এফসির সঙ্গে ওড়িশা এফসি। সেই ম্যাচটাও কিন্তু সন্ধ্যা 7:30টা থেকে হবে এবং যেটা কলিঙ্গ স্টেডিয়াম, সেই স্টেডিয়ামেই কিন্তু এই দুটো ম্যাচ হবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো এরপর যদি আমাদের একটুখানি ন্যাশনাল টিমের ম্যাচ নিয়ে কথা বলি, তো আজকে ভারত কিন্তু এএফসি এশিয়ান কাপের ম্যাচ খেলতে চলেছে সিরিয়ার সঙ্গে বিকেল 5টা থেকে। তো মহেশদের সামনে কিন্তু আজকে চ্যালেঞ্জটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। সিরিয়া কিন্তু তারাও ভালো ফুটবল খেলেছে, তো অবশ্যই কিছু দেখতে গেলে আমাদের ইন্ডিয়া টিমের কোয়ালিফাই করার একটা চান্স রয়েছে, কিন্তু সেই চান্স খুবই কম। তো দেখা যাক কীরকম ফুটবল খেলে। আমরা আশা করব আজকে অবশ্যই ইন্ডিয়া টিম ম্যাচটা জিতুক এবং যদি গোল ব্যবধান ভালো রাখতে পারে তাহলে কিন্তু পরের রাউন্ডে তারা কোয়ালিফাই করতে পারবে, কিন্তু তার সম্ভাবনা অনেকটাই কম। যদি আজকে ম্যাচটা জেতে তাহলেই কিন্তু অনেক বড় ব্যাপার হবে। আমরা কিন্তু ম্যাচটা জেতা দেখতে চাই। এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ক্লেটন সিলভা তো দুর্দান্ত প্লেয়ার। ডার্বি ম্যাচে অসাধারণ পারফরমেন্স করতে আমরা দেখেছিলাম ক্লেটন সিলভাকে। আরও কিন্তু বেশ কয়েকজন প্লেয়ার ছিল, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম তোমরা ভোট করে কিন্তু তোমরা তোমাদের পছন্দের প্লেয়ারকে বেছে নিতে পারো। তো সেখানে কিন্তু তোমরা বেছে নিয়েছো ক্লেটন সিলভাকে। ডার্বি ম্যাচের নায়ক এবং দুর্দান্ত ফুটবল খেলেছে ডার্বি ম্যাচে, সেই কারণেই কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে প্লেয়ার অফ দ্য ম্যাচ ক্লেটন সিলভাকে ঘোষণা করা হয়েছে। তো এই পুরস্কারটা কিন্তু ক্লেটন সিলভা পেল। এরপরেও কিন্তু ক্লেটন সিলভা আরও একটা বড় পুরস্কার পেতে চলেছে, সেটা হচ্ছে সুপার কাপের তরফ থেকে। তোমরা সকলেই জানো সুপার কাপেও কিন্তু গোল্ডেন বুটের একটা ব্যাপার রয়েছে, তো সেই রেসের মধ্যে কিন্তু ক্লেটন সিলভা রয়েছে। তো টপ 5 যেখানে আমরা প্লেয়ার হিসাবে নাম পাচ্ছি, তার মধ্যে চিমাচুকু সে 3টে গোল করেছে, 5 নম্বর পজিশনে রয়েছে। ডিমিট্রিয়াস ডায়মন্ডাগো সেও কিন্তু 3টে গোল করেছে, সে 4 নম্বর পজিশনে, কিন্তু তাদের দল কোয়ালিফাই করতে পারেনি। অপরদিকে নর্থ ইস্টের তরফ থেকে কিন্তু নেস্টার আলভারেজ রয়েছে, সেও কিন্তু 3টে গোল করেছে, কিন্তু তাদের দলও কোয়ালিফাই করতে পারেনি। এফসি গোয়া থেকে কার্লোস মার্টিনেজ রয়েছে, সেও কিন্তু কোয়ালিফাই করতে পারেনি। এবং 1 নম্বর পজিশনে রয়েছে ক্লেটন সিলভা, সে কিন্তু রীতিমতন 4টে গোল করে ফেলেছে এবং ইস্টবেঙ্গল দল কোয়ালিফাই করেছে। তো সেক্ষেত্রে এখন মেন যেটা লড়াই হচ্ছে সেটা হচ্ছে চিমাচুকুর সঙ্গে ক্লেটন সিলভা। চিমাচুকু 3টে গোল আর অপরদিকে ক্লেটন সিলভা 4টে গোল। অবশ্যই এই পুরস্কারটা পাওয়া দরকার। গত বছরে আমরা দেখেছিলাম আইএসএলে একদম ক্লোজে গিয়েও কিন্তু গোল্ডেন বুটটা জেতা হয়নি ক্লেটন সিলভার। তো এক্ষেত্রে যদি এবছরে গোল্ডেন বুটটা জেতে তাহলে কিন্তু ক্লেটন সিলভা সেও নিজে খুব খুশি হবে এবং যেরকম পারফরমেন্স করছে অবশ্যই ক্লেটন সিলভা একটা গোল্ডেন বুট পাক আমরা সকলেই চাই। তো পরের ম্যাচটাই কিন্তু কঠিন ম্যাচ হতে চলেছে জামশেদপুরের সঙ্গে। তো সেই ম্যাচে যদি ক্লেটন সিলভা গোল করে দলকে যদি ম্যাচ জেতাতে পারে তাহলে কিন্তু এই প্রাইজটা সে সহজেই পেয়ে যেতে পারে। এবং ডার্বি ম্যাচের পরের ম্যাচ সবসময় কঠিন ম্যাচ হয়, আমরা এর আগেও দেখেছি। কোচের কাছে কিন্তু সেই নির্দেশই গেছে, ডার্বি ম্যাচের পরের ম্যাচ সবসময় কঠিন হয়, একটা হোঁচট খাওয়ার ধাক্কা থাকে। তো সেক্ষেত্রে কোচ কিন্তু কোনো জায়গায় খামতি রাখতে চাইছে না। তোমরা সকলেই জানো বোর্জা খেলতে পারবে না, তার পরিবর্তে কিন্তু সেই জায়গায় ভিষ্ণুকে সেট করা হচ্ছে। মাঝমাঠেও কিন্তু প্লেয়ারের সংখ্যা বাড়িয়ে ফুটবল খেলানোর একটা চিন্তাভাবনা থাকছে। তো কোচ কিন্তু ভালো কিন্তু পরিকল্পনা করতে চাইছে মাঝ মাঠে। তো কোচ কিন্তু খুবই সতর্ক। এছাড়া বাঙালি প্লেয়ার সৌভিক চক্রবর্তী, সেও এই ব্যাপারটা জানে। সেও কিন্তু বলেছে ডার্বি ম্যাচ এখন অতীত, আমাদের লক্ষ্যই হচ্ছে সেমিফাইনাল ম্যাচ। কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে, কারণ তারাও 3টে ম্যাচ জিতেছে, গোল করেছে, পিছিয়ে থেকেও কিন্তু তারা লড়াইয়ে ফিরে এসে দুর্দান্ত তারা করেছে। এবং খালিদের হাতে পড়ার পর জামশেদপুর তারা কিন্তু বেশ ভালো
একটা ফুটবলের নমুনা দিচ্ছে। সেক্ষেত্রে ম্যাচটা কঠিন হবে আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা অবশ্যই চাই এই ম্যাচটা জিততে। এবং ফুটবলে একটা লাক বলে বস্তু রয়েছে, আমরা যদি ঠিকঠাক খেলতে পারি এবং লাকটা যদি আমাদের দিকে থাকে, তো সকল সমর্থকদের কাছে বলেছে আমাদের জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করতে, যাতে আমরা ভালো ফুটবলটা খেলতে পারি এবং লাক যদি আমাদের ফেভারে থাকে আমরা কিন্তু আবারও ফাইনালে যেতে পারবো এবং ফাইনালে গিয়ে ট্রফিটা, যেটা অনেক দিন ইস্টবেঙ্গল পায়নি, সেই ট্রফিটা কিন্তু আমরা জিততে চাই। তো অবশ্যই সমর্থকদের উচিত যে টিমের পাশে থাকা, টিমকে সাপোর্ট করা, যে যেভাবে পারো টিমকে সাপোর্ট করো, তাহলে কিন্তু এই কঠিন ম্যাচটাও ইস্টবেঙ্গল জিততে পারে, এমনই মনে করে প্লেয়ার সহ কোচেরা। এরপর যদি আমরা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তোমাদের কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম বাংলার আরেক প্রধান মোহামেডান কিন্তু তাদের বিদেশি প্লেয়ার অর্থাৎ 28 বছর বয়সী রাশিয়ার উইঙ্গারের প্লেয়ার কে সাইন করিয়ে নিয়েছে। তো সেই প্লেয়ারই কিন্তু কাজলভ, সে এসে গেছে কলকাতায়, কালকে রাতেই কিন্তু কলকাতায় এসে গেছে এবং আই লিগের পরবর্তী যখন আবারও ফিক্সচার ঘোষণা হয়ে গেছে, পরবর্তী ম্যাচ থেকেই কিন্তু তাকে কোচ পেতে চাইছে। তো অবশ্যই আমরা চাইবো এই এভজানি কাজলভ কিন্তু ভালো ফুটবল খেলুক এবং মোহামেডানের হয়ে দুর্দান্ত একটা সিজন কাটিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হোক। তো এই বিদেশি প্লেয়ার কিন্তু রীতিমতন কলকাতায় এসে গেছে। এছাড়া ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারও খুব তাড়াতাড়ি কলকাতায় আসতে চলেছে। শোনা যাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টও কিন্তু নতুন বিদেশি একজন প্লেয়ারকে আনতে চলেছে। তো তার নাম পরবর্তী সময় বেরিয়ে আসুক, তাকে সাইন করাক এবং সেও কবে আসবে জানতে পারলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।